মুন্সিগঞ্জের লৌহজং থেকে জেলা সদর মুন্সিগঞ্জে যাওয়ার প্রধান সড়ক হিসেবে পরিচিত মাওয়া লৌহজং মুন্সিগঞ্জ সড়ক। এই সড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল, সরু রাস্তা ও ভাঙাচোরা লোহার ব্রিজের ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের পড়তে হচ্ছে নানা দুর্ভোগে। লৌহজং উপজেলা সদরের ব্যস্ততম স্থান মালিরঙ্ক বাজারের ৩ রাস্তার মোড়ে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। এ সড়ক হয়েই যেতে হয় উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। অথচ যানজটে আটকে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। সড়কের বহু পুরাতন লোহার ব্রিজ ও ফুটপাত দখল যানজটের অন্যতম কারণ বলে মনে করে স্থানীয়রা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, ব্যস্ততম সড়কের নানামুখী বেহাল দশা থেকে উত্তরণের ব্যবস্থা নেয় না কেন কর্তৃপক্ষ? তালিমা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মুন্সিগঞ্জ জেলা সদরের সাথে যে এই রাস্তাটি বিস্তৃত মালি অঙ্ক বাজার, সেই মালি অঙ্ক বাজারে মালি অঙ্ক বাজারে কিন্তু নিত্যদিনের যানজট। আর এই যানজটের কারণে কিন্তু এখানকার মানুষ যারা আছে কিন্তু জনসাধারণ কিন্তু নিত্যদিনই কিন্তু যানজটের ভোগান্তিতে শিকার হচ্ছেন। এর ফলে কিন্তু অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর এই যত্রতত্র এই যানজটের কারণ কিন্তু যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখল এবং লোহার ব্রিজ কিন্তু এখানকার স্থানীয়রা দায়ী করতেন। আমি এই ব্যাপারটি নিয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তার সাথে কিন্তু একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমার কথা হয়েছে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমে কাইজুর রহমানের সাথে। তিনি কিন্তু যানজটের ব্যাপারে জানিয়েছেন যে এখানে যানজটের জন্য কিন্তু তারা মাঝে মধ্যেই কিন্তু যত্রতত্র পার্কিং এর ব্যাপারে কিন্তু তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন কিন্তু যানজট থাকে না। যখন তিনি জানিয়েছেন যে যখন তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন যানজট থাকে না, কিন্তু যখন তারা উঠে যান তখন কিন্তু আবার কিন্তু পুনরায় ফিরে আসে এখানকার যানজট। আর এই ব্যাপারটি নিয়ে আমি আরো কথা বলেছিলাম লৌহজং উপজেলা লৌহজং থানার ওসি হারুনুর রশিদের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যানজট নিরসনের লক্ষ্যে কিন্তু ট্রাফিক পুলিশ এখানে প্রয়োজন। তবে ট্রাফিক পুলিশ না থাকলে কিন্তু থানা পুলিশ কিন্তু মাঝে মাঝেই কিন্তু থানা পুলিশ এখানে এসে যানজট নিরসন করে। কিন্তু আরো জানিয়েছেন যে এখানে যদি একটি গোল চত্বর করা হয় এবং স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ দেওয়া হয় তবে কিন্তু যানজট কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে আমি এ ব্যাপারে এখন একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলতে চাই, স্থানীয় বাজার কমিটির সভাপতির সাথে কথা বলতে চাই যে এখানে যানজট কেন? এখানে যানজটটা হলো ব্রিজটার কারণ। ব্রিজটা যদি ঠিক মতন যদি বড় করে দেয় তাহলে কোনো যানজট থাকে না। এটি হলো মেইন কারণ, আর কোনো কারণ নাই। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? না, প্রশাসন কোনো এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা না, কোনো উপজেলা নির্বাহী কমিটিও কোনো নেই কেন। শুনছিলেন যে স্থানীয় যারা আছে বাজার ব্যবসায়ী সংশ্লিষ্ট ছিলেন তারা কিন্তু বলছেন যে স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু দীর্ঘদিন ধরে এই যানজট হলেও কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই কিন্তু দাবি করতেন এখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। আর আমার কাছে ছিল মুন্সিগঞ্জের মালি অঙ্ক বাজার থেকে যানজটের সর্বশেষ। তানিমা।